আমরা যারা ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আছি আমাদের সাথে উদ্যোক্তাদের সম্পর্ক কিন্তু খুবই দারুণ। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন ধরনের মন্তব্য আসে, কিন্তু এটা আসলে একদমই ভুল, কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক। তো সকলের দুদিনে আমরা পাশে থাকবো এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই। এবং আজকে চায়না মার্টের এই ব্র্যান্ড ওপেনিং এ যেমন আমরা আজকে এত সুন্দর একটা দিনে এসেছি, তো ডেফিনেটলি আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড তাদের সম্পর্কটা হওয়া উচিত খুবই চমৎকার, কারণ কাজের সুযোগ অনেক রয়েছে এবং এটি একটা নিউ সেক্টর। সো এই সেক্টরে নতুন মেয়েরা আসবে কাজ করতে, ব্র্যান্ড যারা আছে তারাও প্রমোট করবে, নতুন ইনফ্লুয়েন্সার্স তৈরি করবে। যেমন চায়না মার্ট কিন্তু বিগত বছরে আমি বাদেও আরো অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সার্স তৈরি করেছে, চায়না মার্ট থেকে তৈরি হয়েছে। তো এই জন্য আমি চায়না মার্টকে একটা ধন্যবাদ দিতে চাই বিশেষভাবে। আমাদের লাইফ স্টাইলে যা যা দরকার একদম সবকিছুই আপনারা পাবেন, এবং পরবর্তীতে আমরা কিন্তু ড্রেস, জুয়েলারি, স্টিকার্স এবং ট্রাভেল ব্যাগ সবকিছুই নিয়ে আসবো। এবং যমুনা ফিউচার পার্ক আসলে আমরা সিলেক্ট করেছি কারণ আমাদের অডিয়েন্স, আমাদের ক্রেতা, তাদের পছন্দের শীর্ষে ছিল যমুনা ফিউচার পার্ক, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ হয়তো আরো অন্য অনেক জায়গায় বা মার্কেটে আমাদের শুরু উদ্বোধন হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। শাকিব খানের পরিবারের সাথে আপনার খুব চমৎকার একটা সম্পর্ক, আপনারা রান্না করে আমার গান দেখা হয়েছে, আর ইনশাআল্লাহ সিনেমা হলে গিয়েও দেখবো সময় সুযোগ হলে। ধন্যবাদ। আরেকটা যেটা আপনি বলছিলেন যে জয় অনেকবার খেয়েছে, তো জয়কে দেশের বাইরে তো জয় এখন মিস করেছেন, একটু স্মৃতিচারণ সব তো ব্র্যান্ড নিয়ে হচ্ছে, একটু বাইরে একটু নিউজ দেন আমাদের। ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিড, অত্যন্ত ভালোবাসার জন্য, লেখাপড়ার জন্য দেশের বাইরে বা যে কোনো কাজে যদি ও যায় তাহলে অবশ্যই সে আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না। বিভিন্ন সময় আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা অপুদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি, যেমন বার্থডে গেল সে সময়ও খোঁজ খবর নেওয়া হয়েছে। তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয়, ভালো থাকুক, সুস্থ থাকুক। দরদ কি তাড়াতাড়ি দেখতে যাবেন কিনা, শাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা দরদ সিনেমা নিয়ে? এই যে আপনারা ছুটি দিলে তারপর দেখতে যাব। ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে, তার স্টাইল নিয়ে, ফ্যাশন নিয়ে, যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে। তো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন, আমার ফিটনেস এগুলো নিয়ে অনেক বেশি শ্রম দিতে ক্যামেরার পেছনে, সেটাই হয়তো। এটা আমাদের মার্কেটিং, সেরকমই একটা মার্কেটিং যে এটা হচ্ছে এক একটা ফিটনেস সেন্টারে ওনারা বলেছেন অন্য কোম্পানির কথা, আমরা অন্যদিন বলি, আজকে আমরা চায়না মার্ট নিয়ে কথা বলি। তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে। আপনি যতই মেকআপ করেন, আপনার যদি মনটা সুন্দর না হয়